নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির ধোকলা, যেটা খেতে খুবই টেস্টি হয়। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। সুজির ধোকলা বানানোর জন্য এখানে 1 কাপ সুজি, আর 1 কাপ টক দই নিয়েছি। সুজি আর টক দইয়ের পরিমাণটা সমান সমান নিতে হবে। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হলুদটা চাইলে আপনারা নাও দিতে পারেন, হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জল দিয়ে ব্যাটারটাকে মেশানোর পর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম খাবার সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে পাত্রে ধোকলাটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে এর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা পাত্রের গায়ে ভালো করে মাখানোর পর এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এর উপর থেকে দেখতে ভালো লাগার জন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। এবার ধোকলাটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এবারে বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বাটিটাকে বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ধোকলাটাকে হতে দেব। 20 মিনিট পর ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে ধোকলাটাকে চেক করে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু লাগেনি, তার মানে ধোকলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ধোকলার উপরে তড়কা দেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষে, 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা। তরকাটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ধোকলাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। কাটার পরে উপর থেকে ভেজে রাখা তরকাটা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুজির ধোকলা।
তেঁতুলের চাটনি দিয়ে এই সুজির ধোকলা একবার খেয়ে দেখুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।